হ্যালো ফ্রেন্ড, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। তো ভিডিওটাকে স্কিপ করবেন না, আগে কি বলছি সেটা শুনবে, তারপরে স্কিপ করে এগিয়ে যাবে। তো অবশেষে ওয়েস্ট বেঙ্গলের যে এসআইআর কতজন বাদ গেছে এবং কোন বুথের কতজন বাদ গেছে তোমরা কি করে চেক করবে সেই নিয়ে আজকে ভিডিও। তো দীর্ঘ অপেক্ষা করার পর 4ই নভেম্বর থেকে এসআইআর চালু হয়েছিল, সেই পর থেকে ডিসেম্বর পর্যন্ত চললো। দীর্ঘ আজকে 16 তারিখ, আজকে লিস্ট প্রকাশিত হলো যে এসআইআর থেকে কাদের নাম বাদ দেওয়া হয়েছে এবং সেটা তোমরা কি করে দেখবে। চলো আমি তোমাদেরকে সেটা দেখিয়ে দিচ্ছি এবং তার একটা লিঙ্ক আছে, সেই লিঙ্কের মাধ্যমে তো আমি তোমাদের কমেন্ট বক্সে দিয়ে দেবো এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা জেনে নিতে পারবে। তো চলো কি করে করবে সেটা তোমাদেরকে দেখাচ্ছি। প্রথমে তোমরা গুগল ক্রোমে চলে আসবে, গুগল ক্রোমে বা গুগলের যে কোনো একটি পেজে চলে আসবে। সেই পেজে চলে আসার পর তোমরা এখানে সার্চ অপশানে সার্চ করে নেবে। আমি এটা সার্চ করে নিলাম, দেখতে পাচ্ছ এখানে westbengal.com.in এখানে সার্চ করে নেওয়ার পর তোমাদের যা সার্চ করতে হবে, তারপর কিছুক্ষণ ওয়েট করবে, এরকম একটা নতুন পেজ খুলবে। পেজ খোলার পর এখানে দেখতে পাচ্ছ প্রকাশিত হয়েছে 2016-12-2025 থেকে 15-1-2026 পর্যন্ত, এটা তোমাদের ভ্যালিডিটি থাকবে। তো যেহেতু তোমাদের প্রকাশিত হয়েছে, তা তোমরা যেহেতু এটা পশ্চিমবঙ্গের, তাহলে সেই হিসাবে তোমাদের ডিস্ট্রিক্ট আছে। তো আমি মুর্শিদাবাদের ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদ চুজ করে নিলাম এবং অ্যাসেম্বলি মানে কোন বিধানসভা তোমাদের ভোট দেন। তো আমার যেহেতু নবগ্রাম, তো আমি চুজ করে নেব। এবং তোমাদের যে পুলিং স্টেশন মানে তোমাদের বুথ নম্বর কত, তো যেহেতু আমার বুথ নম্বর 223, তো আমি সেটা তোমাদেরকে দেখাচ্ছি। তো আমার 223-এর বুথ নম্বরের আমি এখানে ক্লিক করে নিলাম। তো এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছ এই বুথ থেকে টোটালে 30 জন বাদ গেছে। তা আজও কি 30 জন বাদ গেছে? না, এবার কি হয়েছে এখানে তোমরা দেখতে পাবে। কেউ স্থায়ীভাবে স্থান চেঞ্জ করেছে, কেউ এক গ্রাম থেকে আরেক গ্রামে স্থানান্তর হয়েছে, এবং কেউ মৃত, কেউ নিখোঁজ, কাউকে পাওয়া যায়নি, কেউ হারিয়ে গেছে। সেই সমস্ত মিলে টোটালে এখানে 30 জনের নাম উল্লেখ করা হয়েছে। তো ভিডিওটি যদি অবশ্যই ভালো লাগে থাকে, অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং সঙ্গে থাকবেন এবং অল নোটিফিকেশন অন করে রাখবেন।